গাইস, রিয়াল মাদ্রিদ ইজ নাও ইন এ পারফেক্ট শেপ। আমরা রিয়ালের কাছ থেকে যেরকম খেলা আশা করি ওইরকম খেলাই দেখতে পারছি। ফরওয়ার্ডরা ফর্মে এসেছে, ডিফেন্সও ঠিকঠাক, মিডফিল্ডও এখন ঠিক আছে। আর এই সময়ে এসে লিগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, দ্য মাদ্রিদ ডার্বি। এখন ভাই অনেকেই হয়তো আমাকে বলবেন যে ভাই আপনি অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টের ম্যাচটা এত গুরুত্বপূর্ণ কেন বলতেছেন সবচেয়ে। ভাই এটার পেছনে একটা কারণ আছে, আপনার তো বার্সেলোনা ম্যাচও আছে, এটাও আপনারা বলতে পারবেন। এখন এটার পেছনে যে কারণটা এটা আমি ভিডিওর মধ্যে বলবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শুরুর দিকে রিয়াল কিছুটা খারাপ খেললেও লিগ গড়ানোর সাথে সাথে রিয়াল মাদ্রিদ তাদের রিদম ফিরে পেয়েছে, তাদের অ্যাটাকিং লাইনটা ফর্মে এসেছে। লিগের লাস্ট ৩ ম্যাচ আর ইউসিএল একটা ম্যাচে যে শোট দেয়ার প্লাস আপনার অ্যাটাকিং এর মধ্যে আপনার এমবাপ্পে, ভিনিসিয়াস, রদ্রিগোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসেছে। মিডেও আপনার বেলিংহাম, ভালভার্দে তাদের ইম্প্যাক্টটা দিতে পারতেছে। আপনার ডিফেন্সে শুরুর দিকে অনেক শেকি ছিল, বাট আপনার এখন মিলিটাও, রুডিগার, তারপর আপনার এদিকে কারবাহাল আর মেন্ডি তারাও এখন একে তাদের শেপে, পারফেক্ট শেপে ফিরে এসেছে। এখন লিগের মধ্যে রাইট নাও রিয়াল মাদ্রিদের পয়েন্ট টেবিলে পজিশন হচ্ছে সেকেন্ড, তাদের হলো গিয়ে বার্সা থেকে 4 পয়েন্ট পিছিয়ে আছে। এখন অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে পাচ্ছে না ডিউ টু হিজ ইনজুরি। এখন আমার মনে হয় না আনচেলত্তি 4-4-3 তে যাবে, রাদার দেন হি ট্রাই 4-4-2। আপনার আগের সিজনে যে খেলেছিল আপনার 4-4-2 ডায়মন্ড পজিশন, এটাই হয়তো খেলতে পারে। আপনার ডিফেন্সের মধ্যে আপনার কারবাহাল থাকবে, তারপর রুডিগার, মিলিটাও আর মেন্ডি থাকবে। আপনার মিডে যদি আমি আসি, যদি 4-4-2 ডায়মন্ড পজিশনে খেলায় আপনার বেলিংহামকে ফলস নাইনে খেলাবে, আপনার চুয়ামিনি, ভালভার্দে আর লুকা মধ্যে স্টার্ট করবে। আর আপনার ভিনিসিয়াস আর রদ্রিগো খেলবে হলো গিয়ে আপনার অ্যাটাকিং এ। হয় না আমার, যেটা আমি পার্সোনালি বিলিভ করি যে আপনার ববি এন্ট্রিকে শুরু থেকে মাঠে নামাবে, তারে হয়তো সাবে নামাবে। এখন আমি যদি রিয়ালের কথায় আসি ভাই, রিয়ালের খেলার মধ্যে তাদের এখন পর্যন্ত মেইন ম্যান হতে যাচ্ছে নেক্সট ম্যাচের মধ্যে ভিনিসিয়াস আর রদ্রিগো। দেখেন, ভিনিসিয়াস তো আলটিমেটলি আমরা সবাই জানি যে সে ভ্যালেন্ডিয়ার উইনার হতে যাচ্ছে। রদ্রিগো টিমের মধ্যে এখন যে ইম্প্যাক্টটা দিছে ইস রিয়েলি ভাই খুব দরকার ছিল, কারণ শুরুর দিকে রদ্রিগো তারপর ভিনিসিয়াস এমবাপ্পের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছিল যেটা টিমের মধ্যে ইফেক্ট ফেলছিল, এটা কার্লো আনচেলত্তিও বলছিল। আর আরেকজনের কথা না বললেই নয়, সে হলো গিয়ে ভালভার্দে। ভাই ভালভার্দে রিয়াল মাদ্রিদের অ্যাটাক আর ডিফেন্সের ব্যালেন্স রাখতেছে, যেটা আমাদের টনি ক্রুস করে আসতো। আপনার আগের ম্যাচের মধ্যে সে অ্যাটাকিং এর সাথে ডিফেন্সিভ এর মধ্যে যে একটা পারফেক্ট একটা কম্বিনেশন, একটা ব্যালেন্স দেখছো, সে বল রিকভার করছিল প্রায় 6টা না 7টা। আপনার অ্যাটাকিং এর সাথেও সে ইনভলভ হয়েছিল। সো এই তিনজন আগামীকালকে রিয়াল মাদ্রিদের মেইন ম্যান হতে যাচ্ছে, নো ডাউট। আর আপনার রিয়াল মাদ্রিদের যদি আমি আরেকটা কথা বলি, আপনার রিয়াল মাদ্রিদের যেটা হলো গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ভোগাইতে পারে, সেটা হলো এক তো হচ্ছে এমবাপ্পের অ্যাবসেন্ট, কারণ এমবাপ্পের আপনার পায়ে ইনজুরির কারণে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে। আরেকটা জিনিস হয়তো ভোগাতে পারে, সেটা হলো গিয়ে আপনার বাজে রেফারিং, আর হলো গিয়ে ভিনিসিয়াসের অযথা বা আমাদের রিয়াল মাদ্রিদের প্লেয়ার আছে অযথা কার্ড পাও। ভাই রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত মনে হয় 12টা না 13টা কার্ড পাইছে, এর মধ্যে 7টা কার্ডই আসছে জাস্ট রেফারির সাথে আপনার অযথা মিসবিহেভ করার কারণে বা চিল্লাচিল্লি করার কারণে। এই জিনিসটা নিয়ে প্রেস কনফারেন্সে কার্লো অ্যানচেলত্তিও কথা বলছে যে এই জিনিসটা রিয়ালের ঠিক করতে হবে। আর একটা হলো রেফারিং এর কথা বললে, যে আগের ম্যাচে যে পরিমাণ বাজে রেফারিং হয়েছে সেটা তো একটা না বললেই নয়। আপনার আমি যদি আবার অ্যাটলেটিকো মাদ্রিদের কথায় আসি, ভাই অ্যাটলেটিকো মাদ্রিদের সিজনটা এখন অনেক আপস এন্ড ডাউনস এর মধ্যে আছে। তারা এখন পর্যন্ত লিগের মধ্যে থার্ড পজিশনে আছে। তাদের পয়েন্ট পজিশন হলো সরি পয়েন্ট হলো গিয়ে তাদের 15, আপনার রিয়ালের থেকে 2 পয়েন্ট পিছিয়ে আছে রাইট নাও। আপনার অ্যাটলেটিকো মাদ্রিদ শুরুর দিকে 3টা ম্যাচ অলরেডি তারা ড্র করে ফেলেছে। তাদের আগের ম্যাচটা সেল্টা ভিগোর এগেইনস্টে যেটা ছিল, এটার মধ্যে সে একটা কষ্টার্জিত জয় পেয়েছে। আপনার 90 মিনিটের সময় গোল করেছিল আর জুলিয়ান আলভারেজ। এখন ইয়ার মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদের যদি আমি সমস্যার কথা বলি, ভাই তাদের মেইন সমস্যাটা আমার চোখে পড়ছে তাদের গোল স্কোরিং এর এবিলিটির অভাব। আপনার সিজনের শুরুতে তারা বেশ কিছু নতুন প্লেয়ার সাইনিং করেছে, লাইক জুলিয়ান আলভারেজ, আপনার সরলট, তারপর হলো জুয়ান মুসো। বাট তারপরও ওরা আপনার তাদের নামের প্রতি সুবিচার করতে পারতেছে না এখন পর্যন্ত। আপনার সরলট মনে হয় প্রায় একটা গোল করেছে এখন পর্যন্ত। আপনার যার প্রতি সবচেয়ে বেশি আস্থা ছিল আপনার সিমিওনের, তার জুলিয়ান আলভারেজ, সে এখন পর্যন্ত জাস্ট 2টা না 3টা গোল করছে লিগের মধ্যে। তো তাদের এখন পর্যন্ত ওই ফর্মটা এখন মতো পায় নাই, যেটা আপনার অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা আশা করে। আর অ্যাটলেটিকো মাদ্রিদের যদি আমি প্লেয়ার নিয়ে আসি, প্লেয়ার টু ভাই তাদের অবভিয়াসলি মেইন থাকবে হলো গ্রিজম্যান। আপনার এখন পর্যন্ত সে 2টা গোল করছে, 3টা গোলে অ্যাসিস্ট আছে।
তারপর আপনার যদি আমি কথা বলি রিয়ালের জন্য থ্রেটিং হতে পারে হলো গিয়ে সরলথ, নরওয়েনি স্ট্রাইকারের হাইট একটা বিশাল অ্যাডভান্টেজ রাখবে রিয়ালের এগেইনস্টে। আর তারপর যদি আমি কথা বলি আলভারেজের কথা, ভাই আলভারেজ নিউ সাইনিং তো বললামই, এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারে না। বাট হি প্রুভ হিজ ক্লাস। আপনার ম্যানচেস্টার সিটি থাকতে যে যতক্ষণ টাইম পাইছে আপনার সে তার নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে। সো পার্টিকুলারলি এই ৩ জনকে রিয়াল মাদ্রিদের ডিফেন্সকে আপনার কি বলবো যে অনেক সজাগ থাকতে হবে। আরেকজন প্লেয়ারের কথা না বললেই নয় ভাই। এটা হলো গিয়া অ্যাটলেটিকো মাদ্রিদের গোলকিপার ওবালাক। রিয়াল মাদ্রিদে সবচেয়ে বেশি যে গোলকিপারটা জ্বালাইছে তার মধ্যে ওবালাক হলো একজন। রিয়ালের এগেইনস্টে ম্যাচ থাকলে আমি জানি না যে সে কেমনে মনে করেন যে লেভই ইয়াসিন হয়ে যায়। এত পরিমাণ জ্বালানো জ্বালায়। আর এখন রিয়াল মাদ্রিদের এগেইনস্টে অ্যাটলেটিকো মাদ্রিদ আরেকটা অ্যাডভান্টেজ পাবে, কারণ সেটা হলো তাদের হোম ভেন্যু। আপনার লাস্ট ৫ টা ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডের মধ্যে রিয়াল মাদ্রিদ কি মাত্র জাস্ট একটা ম্যাচ জিতে আসতে পারছে। মানে এটা রিয়ালের জন্য একটা ব্যাক ফায়ার থাকবে, একটা ব্যাক পয়েন্ট থাকবে। আর এখন মেইন কথাটায় আসি, যেটা আমি ভিডিওর শুরুতেই বলছিলাম যে কেন রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা মৌসুমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন, অলরেডি আমরা বার্সা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে আছি। বার্সার পয়েন্ট হলো ২১, আমাদের পয়েন্ট হলো ১৭। এখন আপনার এল ক্লাসিকোর আগে আমার মনে হয় না বার্সা আর কোনো পয়েন্ট হারাবে, যেটা মনে হয়। আর এখন রিয়াল মাদ্রিদ যদি অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে গিয়ে আপনার পয়েন্ট ড্রপ করে আসে, হারে বা ড্র করে আসে, ভাই অলরেডি একটা ৬-৭ পয়েন্টের গ্যাপ হয়ে যাবে। আর এই টাইমে এসে ৬-৭ পয়েন্টের গ্যাপ মানে ভাই অলরেডি বার্সার কাছে আপনার লিগ শিরোপাটা তুলে দেওয়া। সো এই কারণে আমার মনে হয় লিগের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচের ফেস করতে চাইতেছে রিয়াল মাদ্রিদ। কার্লো অ্যানচেলত্তি এই জিনিসটা খুব ভালো করে জানে। সো সে তার প্লেয়ারদেরকে ওইভাবেই সাজাবে। আপনার আমি চাইবো রিয়াল মাদ্রিদ যেন যে কইরা হোক ম্যাচটা জিততে আসে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হালা মাদ্রিদ।